নমস্কার বন্ধুরা, ঠিক আছে। তো আবার চলে এলাম নতুন একটা ব্লগে। আজ 28 তারিখ, ঠিক আছে। জানি না ব্লগটা কবে আপলোড করবো, কারণ অলরেডি 3টে চ্যানেলে কাজ করছি, তো কোনো গ্যারান্টি দিতে পারছি না। 28/2024 ভিডিওটা শ্যুট করে, ঠিক আছে। তো চলো দেখা, আমি ভিডিওটা করার জন্য পুরো ইউনিফর্ম করে রেডি হয়ে গেছি, কারণ 6টা থেকে রাত 11টা অবধি শিফটে কাজ করবো। তো দেখা যাক কী হয়। আগে এবারে জানি তোমরা দেখেছো হয়তো, রবিবার বিচ্ছিরি বাজার ছিল, 4টে অর্ডার হয়েছে। আজকে জানি না, আজকে মঙ্গলবার, আজকে কী বাজার হবে। তো চলো দেখা যাক। আমি কী বলবো, তো বাইরে মানে বাড়ির বাইরে চলে এসেছি, বাইপাস ধরলাম একদম, আর যাচ্ছি কাজের দিকে। তো আজকে ওয়েদারটা ভালো আছে। কালকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করেছি, যারা যারা হিন্দি ব্লগ দেখোনি দেখে নিও, ঠিক আছে। তো বৃষ্টির মধ্যে কাজ করলাম কালকে, এরকম বারবার দেখাই আমি। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কালকে কাজ করেছি। একবার রেনকোট কালকে পরিনি, কারণ এক দফায় বৃষ্টি আসছে, এক দফায় বৃষ্টি বন্ধ হচ্ছে। তো যার জন্য রেনকোট পরে ওইভাবে কাজ করাটা খুব কষ্ট, কারণ রেনকোটের সুইগি রেনকোটের একটা আলাদাই ওয়েট আছে। তো শরীর ফালতু মানে ভারী হয়ে যাবে, যার জন্য আমি আর রেনকোট পরে কাজ করিনি, আর প্রেফার করি না। মানে যদি এক লেভেলে বৃষ্টি হয় সেটা আলাদা ব্যাপার, তখন রেনকোট পরতেই হবে। কিন্তু নর্মালি দেখো, কাদাগুলো আগের দিন দেখেছিলাম, এখন শুকিয়ে গেছে, ঠিক আছে। এখানে কাদাগুলো হয়তো এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, অ্যাপার্টমেন্ট, তো সেই কারণে মনে হয় হয়তো মাটির গাড়ি মনে নিয়ে গেছে, যেহেতু চাকার দাগও দেখতে পাচ্ছি। তো যার কারণে মনে হয় কাদাগুলো এখান থেকে হতে 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 গেছে। তাই ভাবি বাইপাসে কাদা কোথা থেকে আসছে। তো ঠিক আছে, সামনে রেপ্রো সেরে গেল, ওখানে ফ্লিপকার্ট মিনিটস, ঠিক আছে। সেরকম কোনো ব্যাপার নেই যে মানে ইয়ে করতে হবে। তো যাচ্ছি, চলো যাওয়া যাক। আর আজকে কত অর্ডার মারছি দেখি। আগের দিনকার দেখেছি যে রবিবার দিনকার আমার 4টে অর্ডার হয়েছিল, 3 বছরও খারাপ এক্সপিরিয়েন্স। তো এইবারে দেখা যাক কত কী হয়। জানিও না যে কত কী হবে, আন্দাজ করেও লাভ নেই। মার্কেটের অবস্থা আমরা কেউ বলতে পারবো না। তো কালকে হিন্দি ব্লগ করেছি, কালকে তো আমার আর্নিং হয়েছিল $595 US কনভার্ট করলে $6.75 সামথিং হচ্ছে, ঠিক আছে। আমি কনভার্ট করেছিলাম, বাট আমি $6 অ্যাবভই আছে, কোনো ব্যাপার না। তো আমি ওখানটায় দেখতে হবে। তো চলো যাওয়া যাক, পরে আমি কথা বলবো কালকে যা হয়েছে। কালকে মোটামুটি বাজার খারাপ হয়েও শেষের দিকে ভালো হয়েছে, আর আজকে দেখা যাক কী হয়। বেলজিয়ান ওফলোকো থেকে অর্ডারটা তুললাম, এখান থেকে যেতে হবে অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার থেকে 900 মিটারের মধ্যে। চলো তাড়াতাড়ি ডেলিভারি করে দিই। সেকেন্ড অর্ডার বুক করেছি, তাও বেলজিয়ান থেকেই আবার, আর তাদের 600 টাকা দিয়ে দিই। এই 3 নম্বর অর্ডারও পিক আপ করে নিয়েছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। চলো, পাশেই আছে, দিয়ে দিই। তো আমি বাংলায় বলছিলাম, মানে হিন্দিতে বলতে গেছিলাম। অর্ডার পিক আপ করলাম, যেটা আমার 3 নম্বর অর্ডার আর কি, আর টোটাল অর্ডার 4 নম্বর। ফোন আমাকে টেনেছে যেখান থেকে বসেছিলাম, একটা মানে কি বলবো, একটা ক্লাউড কিচেনে টেনেছে আর কি, বাঙালি ধাবা, ক্লাউড কিচেনের নাম আছে। তো দেখতে পাচ্ছি এম বাইপাসে প্রথমে একটু অন্ধকারটা থাকে, মানে জাস্ট এম বাইপাসে ওঠার মুখে, কামালগাছি থেকে এম বাইপাসে ওঠার মুখে একটু অন্ধকার থাকে। তো এই নিয়ে যাবে 5 নম্বর অর্ডার। বাবা আজকে অনেক মানে খাটিয়ে মানে কি প্রচুর বসিয়ে রাখছে, কোনো কন্টিনিউ অর্ডার নেই। আজকে এমনি তো মঙ্গলবার অর্ডারটা খুব কমই থাকে, কিন্তু এবারে মঙ্গলবার জায়গা দেখি রবিবার অর্ডারটা কম ছিল, জানি না কেন। 3 বছর এরকম হয়নি, আমি আগেও বলেছি, এখনও বলবো। আর দেখা যাক কী হয়। এখন দেখছি লাইট, চলো তাড়াতাড়ি যাই, পিক আপ করে ডেলিভারি দিয়ে দিই। এরপরে যদি একটা দিয়ে দেয় তাহলে আমার 100 টাকা ইনসেন্টিভ হয়ে যাবে, কেন খুব কষ্ট করে একটা করে অর্ডার দিচ্ছে। তো জানিও না এরপরে একটা হবে কি না, যদি হয় তো শেয়ার করবো অবশ্যই। দেখতে থাকো ব্লগ শেষ অবধি, জানতে পারবে সব কিছু। পিক আপ করলাম 5ম অর্ডার। বন্ধুরা সাইকেলের ওপর বসে আছি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর একটা কথা কি, আজকে মাত্র খুব খারাপ অবস্থা হয়েছে। আজকে 5টা অর্ডার করেছে টোটাল, 7টার আগে একটা করেছে, 7:32 থেকে 11টা অবধি যে ইনসেন্টিভ কাউন্ট হয় ওর মধ্যে করেছে 4টে অর্ডার। তো টোটাল 5টা, 4টে অর্ডারের মধ্যে 2টো অর্ডার মারলে 40 টাকা যে ইনসেন্টিভটা সেটা পাবো। ইনসেন্টিভ নিয়ে আজকে আর্নিং হচ্ছে 240 টাকা মাত্র। খুব খারাপ লাগছে আজকে এই অবস্থা দেখে। কালকে আর্নিং তোমাদের আমি বলেছি হিন্দি ভিডিওতে, হিন্দি ব্লগস না দেখলে ভাই চলে যাও হিন্দি ব্লগস দেখে নিও। কালকে আর্নিং শেষমেশ ভালোই হয়েছে, ঠিক আছে, সেটা আমি বলবো। আর আজকে তো একদম বাজে বিচ্ছিরি অবস্থা গেল ভাই কালকে, মানে আজকে একদম খারাপ অবস্থা। তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই ভাই, খারাপ হলেও কিছু বলার নেই। আর কি বলবো, কিছু এখানে বলার নেই, কিছু মতো করারও নেই।
তো চেষ্টা করো। এদিকে আমার কাছে আছে ভাই অ্যাপার্টমেন্ট, এখানে গার্ডেনের মধ্যে বাইপাসের পাশে দাঁড়িয়ে আছি, এখানে সব ট্রাক যাচ্ছে, সব যাচ্ছে। তো ভিডিও এন্ড করবো বাড়িতে গিয়ে। আর মানে খুব খারাপ অবস্থা গেল আজকে মঙ্গলবার, জানি না কালকে কী হবে। যখনই বাংলা ভিডিও করছি তখনই দেখি খারাপ অবস্থা হচ্ছে। আগের বারে ভাই রবিবার বাংলা ভিডিও করে, তাহলে কি বাংলা ছাড়বো? এটা ছাড়বো না ভাই। আমার 3টে চ্যানেল আছে ভাই, ইংলিশ চ্যানেল আলাদা, হিন্দি চ্যানেল আলাদা, বাংলা চ্যানেল আলাদা, পুরোটাই আলাদা, সেপারেট চ্যানেল আছে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না। যখন রবিবার বাংলা ব্লগ করলাম 4টে অর্ডার, আজকে বাংলা ব্লগ করলাম 5টা অর্ডার, কোনো ব্যাপার না, হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু কিপ ইট আপ হবে, কোনো ব্যাপার না। চলো বাড়ি যাই। আর আর কি বলবো, আর কিছু মানে মাথায় আসছে না যে আর কিছু বলার আছে বা কিছু। ট্রাক যাচ্ছে এখান থেকে বড় বড়। তো চলো যাওয়া যাক বাড়িতে, বাড়ি গিয়ে কথা হবে কী হবে না হবে। এখন বাজে এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি, এখন বাজে হচ্ছে, ও স্যামসাংয়ে দেখা যায়, রেডমিতে দেখা যাচ্ছে না, ঠিক আছে? তারপর আমি দেখে নিচ্ছি, আচ্ছা দেখা যাচ্ছে 11টা 24 বাজে, ঠিক আছে? রাত 11টা 24 বাজে। তো চলো তাড়াতাড়ি যাই বাড়ি। বন্ধুরা আজকে সকাল হয়ে গেছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এন্ড করার সময় চলে এসছে। কালকে খুব 5টা অর্ডার কমেছি ভাই। তো যাই হোক, তার তো কিছু বলা নেই, আজকে যাবো কাজে, দেখি আজকে কী হয়। তো দেখার জন্য কী করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অলরেডি প্রেস করতে হবে, এরকম ভিডিও যদি মিস না হবে। সেটা বাবাই, যে এভরিওয়ান, সি ইউ দ্য নেক্সট ব্লগ। বাই।